দাঁত পরিষ্কার করে না, যখন সে কথা বলে মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়, এটা তো কোনো মুমিনের জীবন যাপন হতে পারে না। আমার নবী তো প্রত্যেকদিন মিসওয়াক করেছেন 7 বার। জুড়ে বলেন কয়বার? বর্তমান যুগের মানুষ বেশি পরিচ্ছন্ন, বেশি স্মার্ট না? আমার নবী স্মার্ট। আপনি চিন্তা করে দেখেন, আমরা তো মাত্র 2 বার দাঁত ব্রাশ করি, ঘুমানোর আগে একবার, ঘুম থেকে উঠে আরেকবার। আর আমার নবী এতটা স্মার্ট ছিলেন, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, নবীজি ঘুমাতে যাওয়ার আগে মিসওয়াক করতেন, ঘুম থেকে উঠার পরেও সবার আগে মিসওয়াক করতেন। তাহলে হইল মোট কয়বার? 2 বার। বলবেন হুজুর আরো 5 বার কোথায় গেল? ওই যে সেই হাদিস, আল্লাহর নবী প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে আরো 5 বার মিসওয়াক করতেন। তাহলে 5 আর 2 হইল কত? কিন্তু আমাদের অনেকের দাঁতও পরিচ্ছন্ন থাকে, বাড়িঘর বাড়ির আঙিনাও পরিচ্ছন্ন থাকে, অথচ আল্লাহর নবী বলেছেন তাকিরু আফনিয়াতাকুম ফাইন্নাল ইয়াহুদা লা তুতাহহিরু আফনিয়াতাহা, তোমরা তোমাদের বাড়িঘরের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, কারণ ইহুদিরা তারা তাদের বাড়ির আঙিনা ময়লা রাখে, তোমরা সেরকম রাখো না। দেখো না, পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করো। আমার নবী কতটা পরিচ্ছন্ন, কতটা পরিপাটি জীবন যাপন করতেন। আল্লাহর নবীর সাহাবীদের কাছ থেকে শুনেন, সাইয়েদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মা শামামতু আনবারান কাত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতিয়াবু মিন রিহি রাসূলিল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু। তারা বলতেন, আল্লাহর নবী যখন আমাদের পাশ দিয়ে যেতেন, আল্লাহর নবীর শরীর মোবারক থেকে এমন সুগন্ধ আমরা পেতাম, যে সুগন্ধ মেশকে আম্বরের চাইতে আরো বেশি পবিত্র। মানুষ পরিষ্কার থাকলে শরীর থেকে সুগন্ধ আসে, না অপরিষ্কার থাকলে সুগন্ধ আসে? পরিষ্কার থাকে। আমার রাসূল পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি জীবন যাপন করতেন। আমরা রাসূলের উম্মত হিসাবে আমরা নিজেদের মাথা থেকে পা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পরিপাটি জীবন যাপন করব ইনশাআল্লাহ। এই শিক্ষা আমাদের ভেতরে আছে না নাই? আমরা আমাদের বাড়ি ঘর, রাস্তাঘাট সবকিছু পরিচ্ছন্ন রাখবো। আমরা যদি নিজেরা এরকম দায়িত্ব নিতে পারতাম, বাংলাদেশের চিত্র বদলে যেত, একটি পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা পেতাম। এটা শুধু সিটি কর্পোরেশন আর সরকারের দায়িত্ব নয়। আমার বাড়ির সরকার তো আমি, আমার শরীরের সরকার আমি। আমার শরীরকে, আমার বাড়িকে, আমার রাস্তাঘাটকে আমি পরিচ্ছন্ন রাখবো। এভাবে যদি দায়িত্ব নিতে পারতাম, বাংলাদেশ কি বদলে যেত না? আল্লাহ এগুলো আমাদেরকে মানার তৌফিক দেন। তাহলে নামাজের 1 নম্বর শিক্ষা পেলাম, নামাজ আমাদেরকে পরিচ্ছন্নতার শিক্ষা দেয়। নাম্বার 2, নামাজের 2 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। ঐক্যবদ্ধ থাকতে হবে, দলাদলি করা যাবে না, বিভেদ ঘটানো যাবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। নামাজ কি একা একা আদায় করলে হয়, না জামাতে আদায় করতে হয়? একা একা নামাজ আদায় করলে তো নামাজের হক আদায় হয় না। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সালাত কায়েম করো আর যাকাত দাও, এবং যারা রুকু করে রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো, দলবদ্ধ হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে কাতারবদ্ধ হয়ে একসাথে নামাজ আদায় করো। এই যে আমরা নামাজের টাইমে কিছুক্ষণ আগে আসরের নামাজ আমরা আদায় করলাম, সেখানে আমরা কাঁধে কাঁধ লাগিয়ে সকল মুসলমান যেভাবে এক কাতারে দাঁড়িয়ে গেলাম, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর 200 কোটি মুসলমান যদি আজ এইভাবে একই কাতারে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, মুসলমানদের বিরুদ্ধে লাগার সাহস এই দুনিয়ায় কেউ কোনোদিন পাবে না। আমাদের ঐক্য আছে? আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের কথা কি বলবো, দুঃখের কথা। আমরা যারা হুজুর জাতি আছি বাংলাদেশে, আমাদের ঐক্য আছে? ব্যাংক পাল্লায় রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক সারিতে বসানো এরকম কঠিন। এই দলাদলি করায়
আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আপনারা কথাগুলোকে ভিন্ন আঙ্গিকে নিবেন না, একটু বোঝার চেষ্টা করেন। আমরা যখন ঐক্যবদ্ধ থাকি তখন তো আমাদের শক্তি বাড়ে। যখন আমরা আলাদা আলাদা থাকি তখন অবস্থা এমন হয় যে ইসলাম বিরোধীরা আমাদেরকে ধরপাকড়ের জন্য নির্যাতন নিপীড়নের বেশি সুযোগ তারা তখন পায়। 2009 সালে যখন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তাকে যখন ধরা হলো, অনেকেই তখন চুপচাপ ছিলেন। বাংলাদেশে বিভিন্ন ঘরানার আলেম ওলামা আছেন না, চুপচাপ ছিলেন। অনেকে একমত অবলম্বন করেছেন, মনে করেছেন আমাদের দলের না, আমাদের কি আসে যায়। উনি যখন শহীদ হলেন, দেখা গেল তার ইন্তেকালের পরে সব ঘরানার আলেম ওলামারা বিবৃতি দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, দোয়া করেছেন। ওনার ইন্তেকালের পরে এটা করলেন। আমি তো দুঃখ করে বলি, বাংলাদেশে বেঁচে থাকতে মানুষকে মূল্যায়ন করা হয় না, মারা যাওয়ার পরে মূল্যায়ন করা হয়। তিনি যখন জীবিত ছিলেন 2009 সালে যখন তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হলো, এরপরে যদি সবাই সম্মিলিত প্রতিবাদ করতেন, তাকে কি এইভাবে অন্যায়ভাবে আটকায় রাখা যেত? কথা বললেন না। এই পরিণতি তো আপনারা সবাই ভোগ করলেন। পরে 2024-এর এই আন্দোলনের আগ পর্যন্ত আপনারা আমাকে বলেন, কোন দলের আলেম ওলামার হাতে হাত করা লাগানো থেকে কেউ বাঁচতে পেরেছে? আমরা ভাগ করি না যে মাওলানা মামুনুল হক কৌমি, আমির হামজা আলিয়া, আর তারা দুইটারে ধইরা দুইজনকে এক জেলে রাখে। কথা বোঝেন নাই? আমরা নিজেরা দলাদলি করি, আর তারা কিন্তু আমাদেরকে এক চোখে দেখে, যে টুপি আছে, দাঁড়িয়ে আছে, আলেম, এদেরকে ধরো। কৌমি হোক, আলিয়া হোক, সারসিনা হোক, আর যে দলের যে মতের যে মসলাকেরই হোক না কেন, চরমুনাই হোক আর যাই হোক। কি বুঝলেন? আমরা নিজেদের মধ্যে ঠেলাঠেলি করি, কিন্তু ওরা যখন আমাদের বিরুদ্ধে পরিকল্পনা করে তখন কাউকে বাদ দিয়ে পরিকল্পনা করে না। আমরা যদি আল্লামা সাঈদীকে গ্রেফতার করার পরে সবাই সম্মিলিত আওয়াজ তুলতে পারতাম, আমার মনে হয় গত 15 বছরে এত আলেমদের উপর নির্যাতন হতো না। এই সুযোগটা আমরা তৈরি করে দিলাম, এই জন্য কেউ নির্যাতন থেকে বাঁচল না। আলেমরা তো হলোই হলো। আমার দেশের ছাত্ররা জীবন দিল, যুবকরা জীবন দিল। আমার দেশের নিরপরাধ অনেক মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়। এদেশের হাজার হাজার তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে জুলুম মুক্ত করল। এর দায়িত্ব আমরা এড়াতে পারি না। সময় কম, একটু আপনারা স্লোগান কম দিয়ে আমাকে সহযোগিতা করেন। যদি রাতের বেলা হয়তো আমি বলতাম দেন স্লোগান, অসুবিধা নেই, লম্বা সময় কথা বলি। সময় কম তো আমরা সময়টাকে একটু কাজে লাগাই।